যারা কৃষি কাজের সাথে যুক্ত আছেন সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ এবং ভালো আছেন। আমরা আজ এই মুহূর্তে অবস্থান করছি আমাদের ভুট্টা জমিতে আজ বিষ স্প্রে করব। গতকালকে ভিডিওতে দেখাইছিলাম কি আমাদের বেশ কিছু গাছ পোকায় আক্রমণ করছে, তো সেই জন্য আমরা আজ চলে এলাম আমাদের ভুট্টা জমিতে বিষ স্প্রে করার জন্য। তো কি বিষ দেব ভুট্টা জমিতে, পুরো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলা বিষ আছে। কোন বিষের কি কাজ এবং কেন ব্যবহার করব এ বিষয় নিয়ে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। তো আমার হাতে আছে জাহিম, এটা হলো জাপ পোকার জন্য জাহিম। এই বিষটি খুবই ভুট্টার জন্য উপকার। এই বিষটি আমরা 1 কাপ ব্যবহার করব 16 লিটার পানিতে। এছাড়া আমরা ব্যবহার করব টাপগড় বৃষ্টি 40 এসি। এটা কিন্তু যে কোনো পোকার জন্যই কাজ করে, জাদা পোকা, জাপ পোকা, যে বৃষ্টি খুব উপকার এবং ভিটামিন জাতীয় বিষ। আর এর একটা আমরা দেব স্যালামিন দেওয়ার কারণ হলো স্যালামিন দিলে কিন্তু যারা কৃষিকাজের সাথে আমরা যুক্ত তারা কিন্তু জানে যে স্যালামিনের কী কাজ। স্যালামিন ব্যবহার করলে অবশ্যই ফসল ভালো হয় এবং ফসলের যে ঘাটতি থাকে, জিঙ্কের ঘাটতি দূর মেটায়, বৃদ্ধি স্বাভাবিক করে, রোগ প্রতিরোধ বাড়ায়, ফুল ও ফলের বৃদ্ধি ঘটায়, ফল উজ্জ্বল করে এবং বিভিন্ন উপকারে কিন্তু এই বীজটি স্যালামিন এটা দেব। আর সঙ্গে আমরা মেন যে বিষ এটা হলো অ্যামাজিন 5 এসি। এটা এই এই দুইটা বীজ যদি আমরা একসাথে স্প্রে করি তাহলে আমাদের গাছগুলা যে পোকায় আক্রমণ করছে সেগুলা দূর হয়ে যাবে এই দুইটা বিষ স্প্রে করলে। আর টাপগড় ব্যবহার করলে গাছের ভিটামিন পাবে। সঙ্গে স্যালামিন দেব, স্যালামিন দিলেও গাছের বৃদ্ধি এবং বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। এবং সাথে আমরা দেব ভিটামিন জাতীয় পাউডার। এটা যে কোনো পাউডারই আপনারা ব্যবহার করতে পারেন, সমস্যা নেই। তো এইভাবে আমরা আমাদের জমিতে বিষ স্প্রে করে। তো এভাবে যদি আপনি বিষ স্প্রে করেন অবশ্যই গাছগুলা ভালো থাকবে। দেখতে পাচ্ছেন আমাদের ভুট্টা গাছগুলা কিন্তু বেশ সবুজ এবং এক ঢালা, কোনো জায়গায় উঁচা নিচা নাই। অনেকের ক্ষেত্রে কিন্তু ভুট্টা এক পাশে উঁচা এক পাশে নিচ এরকম হয়। বিশেষ করে আমার পাশের জমিতে আছে, আপনাদের দেখাবো যে এক পাশে উঁচা এক পাশে নিচা, কিন্তু আমাদের জমিতে দেখতে পাচ্ছেন এক ঢালা গাছ, কোথাও উঁচা নিচা নাই। তো এইভাবে অবশ্যই আপনারা বিষ যদি স্প্রে করেন প্রিয় কৃষি ভাই ও বোনেরা তাহলে কিন্তু অনেক উপকার হবে। এবং ভিডিওটি আপনি যদি দেখেন তাহলে আপনার বাবাকেও পরামর্শ দিতে পারবেন, হয়তো আপনার বাবা কৃষি কাজ করে। কৃষিকাজে আসলে লজ্জার কোনো বিষয় নাই, আমিও একজন শিক্ষিত ছেলে, তারপর কিন্তু বর্তমান কৃষিকাজের সাথে যুক্ত। আমি একজন তরুণ খামারি। দোয়া করবেন যাতে আমার খামারটি ভালোভাবে পরিচালনা করতে পারি। এবং ইউটিউবে ভিডিও দেওয়ার মূল উদ্দেশ্য ইতিমধ্যে আপনাদের জানাইছি যে ইউটিউবের থেকে যে টাকা আর্নিং হবে সেখান থেকে আমরা কিছু টাকা গরিবদের মাঝে দান করব। এজন্যই আমরা প্রতিনিয়ত ইউটিউবে কাজ করছি। তো অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং গরিবদের মাঝে যাতে আমরা কিছু সাহায্য তুলে দিতে পারি, এজন্য অবশ্যই আমাদের ভিডিওগুলো আপনারা দেখবেন। ভিডিওটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।